আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি লন্ডন প্রবাসে ছিলেন। মহাবিপদ সংকট, আমরা বাংলাদেশে যারা লক্ষ লক্ষ মামলার অভিযুক্ত, মিথ্যা হয়রানি নাজেহাল গায়েবী মামলার আসামি পরিবার, আমরা লন্ডনে যাইনি, তবে আমরা ঘরে মাথা দিতে পারিনি। তিলে তিলে হারে হারে ক্ষণে ক্ষণে প্রতিটা রাজনীতিবিদ, আওয়ামী অ্যান্টি পক্ষের যারা ছিল, বাংলাদেশের কোনো পরিবারের অজানা নেই। কি ঘূর্ণিঝড়, কি সাইক্লোন, কি দুঃসময়, কি দুর্দিন, কি দুরবস্থা অতিক্রম করতে হয়েছে 16টি বৎসর। কতজন মায়ের কোল হারিয়েছে, কতজন বিধবা হয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করেছে, কতজন চিরতর হারিয়ে গিয়েছে, কতজন দেশ ছাড়া হয়েছে, কতজন দুনিয়া ছাড়া হয়েছে। সেই ইতিহাস অম্লান, এই ইতিহাস চোখের পানি ঝরা ইতিহাস। পরিশেষে এই সন্ধিক্ষণ থেকে মুক্তির জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ, সর্বস্তরের মানুষ যখন দিশেহারা হয়ে আন্দোলনে মাথা চাড়া দিয়ে সরগরম হয়ে উঠল, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর আদেশ ও নির্দেশে স্বৈরাচারের পতন হলো, ভোট ডাকাতের পতন হলো। ডক্টর ইউনূস বাংলাদেশের ছিলেন না, সবাই জানেন, কিন্তু এই ব্যক্তিটা এসে বাংলাদেশের মানুষকে বুঝতে দেয়নি। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সুন্দর, সুস্থ, শান্ত, সুশৃঙ্খল আমরা ভালো আছি। তাই ডক্টর ইউনূসের এই দুঃসময়ের অবদান আমাদের সকলের স্মরণ স্মৃতি মনে রাখা উচিত, না হলে হয়ে যাব আমরা নাফরমান। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আর কিছু না হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদার ব্যাপারে, যতদিন উনি দুনিয়াতে বেঁচে আছে, রাষ্ট্রীয়ভাবে তার মর্যাদা অক্ষত রাখা আমাদের সকলের সার্বিক নাগরিকের পক্ষ থেকে প্রাণ ভরা দাবি, যেন উনি কখনো কোনোভাবে এই সময়ের যে আন্দোলন সংগ্রামের পরবর্তী ঝড় ঝাপটানে বহন করেছেন, এত ধৈর্যের পরিচয় দিয়ে, যেটা কখনো আমরা ভুলতে পারবো না। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার সারা জীবন ইমানের সাথে সুস্থ হালতে জান্নাত হিসেবে কবুল করে নেন। আমিন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।